আমাদের ওনাদেরকে সন্দেহ হয়েছে যে ওনারা ট্রেনে ট্রাভেল করছে, তো ওনারা বলতেছে তারা ট্রেনে আসে নাই। এবং ওনাদেরকে আমি একটা কন্ডিশন দিয়েছি, সেটা হলো আমি সিসি ফুটেজ চেক দিব। সেই সিসি ফুটেজে যদি দেখা যায় যে তারা আসছে, তাহলে তাদেরকে ভাড়া এবং জরিমানা আদায় করা হবে, না হলে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এখন তারা কন্ডিশনটা মানে কি না, আপনারা কি কন্ডিশন, আপনারা কি আসছেন না? আমরা ভাই ফ্রেন্ডে আসছিল, ওর কাছ থেকে আমরা জার্সিটা নেওয়ার জন্য আসছি, তো এটার জন্য আপনি বলতেন যে আমরা এখানে ট্রেন দিয়ে আসছি। জাস্টিফাই করবো আপনাকে? হ্যাঁ অবশ্যই করেন, সমস্যা নেই। আপনার বাড়িতে একটু ফোন দিতে হবে। আজকে সকালে আসছেন কিনা জাস্ট এতটুকু জিজ্ঞেস করবো। আপনি ফোন দেন, আপনার আব্বা মা যে কোনো একজনকে। আপনাকে অন্যভাবে ধরে ধরছি, আমাদের সন্দেহের তালিকায় পড়ছেন বিধে আমরা ধরছি। ফোন দেন। বাবা মারে ফোন দেওয়ার দরকার নেই ভাই। অবশ্যই আপনার ফ্যামিলির লোককে ফোন দিতে হবে। মা তো বাবাকে ফোন দেন। আমরা যেখানে আসছি এটা ওরা জানেন, আপনি বুঝতেছেন। আপনার আব্বা মা জানে না যে আপনি বাড়ি থেকে আসছেন? রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এখন কেউ যদি আসে কিছু কোনো একটা প্রয়োজনে, আপনি কি জার্সি নিতে আসছেন নাকি ভ্রমণ করে আসছেন? বললে উনি না ভাই জার্সি নেওয়ার জন্য আসছে, আমার ফ্রেন্ড আসছে জার্সি নেওয়ার আপনার জন্য আসছে। ফ্রেন্ডকে ফোন দেন, আমি ফোন করতে এই যে বলছি। আপনার সামনে তো ফোন দিলাম, ফোন ধরা নাই, যে দেখেন আপনার সামনে ফোন করেন, আপনার ফ্রেন্ডকে ফোন করেন। আপনার সামনে ফোন দিলাম, দেখলেন না? এই যে এই যে দেখেন, জার্সি আমরা এই যে ফোন দিলাম, এই যে কল টাইম 12:33 বাজে ফোন দিলাম, এখন 6:30 বাজে আপনার সামনে ফোন এবং দিলাম। আপনাদের দুইজনের বাড়ি ময়মনসিংহে, এবং আমাদের ট্রেনটি ময়মনসিংহ হয়ে এসেছে। এটা তো আমাদের সন্দেহের তালিকা আপনার অটো পড়ে যান, তাই না? আমার ট্রেন যেহেতু ডাউনে চলে আসছে এবং ময়মনসিংহ হয়ে ট্রেনটি আসছে, ওই রোডের ট্রেন, এবং আমাদের বাড়িও ময়মনসিংহ। এখন আপনি তো কাকতালি একটা বিষয়ের ঘটনা বানায় বলতে পারেন, এটা তো কাকতালি হয়ে গেছে। আমার স্টেশনে যদি প্ল্যাটফর্মে আপনি ঢুকেন, প্ল্যাটফর্ম টিকিট নিয়ে আপনাকে ঢুকতে হবে। প্ল্যাটফর্ম টিকিট 1 নম্বর কাউন্টারে দিচ্ছে 10 টাকা, তো সেটা নিয়ে না ঢুকলে আমরা জানি না ভাই, আমাদের আগে বলেও না, আমাদের আগে বলে না। প্ল্যাটফর্ম টিকিট ছাড়া কেন প্রবেশ আমরা করবেন? জানি না, আমাদের আগে বলেও না, আমরা আগে ঢুকছি। তো আপনি আমাকে সত্যতা প্রমাণ করে চলে যান, অথবা আমি আপনার বাড়ি কোথায়? সিসি ফুটেজ ময়মনসিংহ। ময়মনসিংহ। আপনার তো ময়মনসিংহে অবশ্যই আসছেন তাহলে। ময়মনসিংহ ট্রেনটা মাত্র আসলো, আপনার প্ল্যাটফর্মে কীভাবে হইলেন বলেন তো? বুঝিনি আপনাদের কথা। জার্সি নিতে আসছিলাম কার কাছে নিয়েছেন? আমার এক ফ্রেন্ডের কাছ থেকে ওরা ফোন দিলাম, ফোন ধরা আমার সামনে ফোন দিলাম। আর ভাই ময়মনসিংহে তো আসছে, ময়মনসিংহে ট্রেন তো অনেক আসে, আসতে পারে না এই সময়ে। কোথা থেকে নিয়ে আসছেন? আর এখানে ও আসছে ময়মনসিংহ থেকে, জার্সিটা ওরটা সে কোথা থেকে আসতে বলে, একটু আসতে বলেন প্লিজ। ও তো চলে গেছে, কমলাপুর যায় নামবে ও। আপনার এখানে নামছেন তো? অবশ্যই নামছেন। হ্যাঁ না, তাহলে ও নামছে এখানে। আচ্ছা, আমরা কি জাস্টিফাই করবো? জাস্টিফাই করবো আপনাকে? হ্যাঁ অবশ্যই করেন, সমস্যা নেই। আপনার বাড়িতে একটু ফোন দিতে হবে প্লিজ। বাড়ি থেকে না, আপনার বাড়িতে বাড়িতে ফোন দেন, আপনার আব্বা আমাকে যে কোনো একজনকে ফোন করেন, আমরা একটু কথা বলবো, 1 মিনিট কথা বলবো। প্লিজ। কি বলবেন? আমরা কথা বলবো যে আপনি আসছেন কিনা সেটা জিজ্ঞেস করবো তাকে, যে আপনি বাড়ি থেকে আজকে সকালে আসছেন কিনা জাস্ট এতটুকু জিজ্ঞেস করবো। আপনি ফোন দেন, আপনার আব্বা মা যে কোনো একজনকে। আপনাকে অন্যভাবে ধরে ধরছি, আমাদের সন্দেহের তালিকায় পড়ছেন বিধে আমরা ধরছি। আপনি যদি প্রমাণ দিতে পারেন আমরা স্যাক্রিফাইস করবো। প্রমাণ দিতে পারলে অবশ্যই আপনাকে ছেড়ে দেবো, আর না দিতে পারলে তো সমস্যা, আপনার টিকিটটা করতে হবে তাহলে। তাকে ছেড়ে দিব। আপনার বাবা তো আমার মাকে ফোন দেন। বাবা মারে ফোন দেওয়ার দরকার নেই ভাই। অবশ্যই আপনার ফ্যামিলির লোককে ফোন দিতে হবে। জানে না, না, না। আমার ফ্রেন্ড যে আসছে ওরা ফোন দিতে হইতাছে। আপনি নো আপনার শোনেন, আপনার ফ্যামিলিতে ফোন দেন, আপনার ফ্যামিলিতে পরিবারে ফোন দেন কাউকে। মা তো বাবাকে ফোন দেন। আমরা যেখানে আসছি এটা ওরা জানেন, আপনি বুঝতেছেন। আপনার আব্বা মা জানে না যে আপনি বাড়ি থেকে আসছেন? একদম ক্লিন, একদম বের এই করে দিলাম। কাজটা তো আমরা করি, তো আমরা বুঝি কে বিনা টিকিটে, কে টিকিটবিহীন আসছে, কে টিকিট করে আসছে, কে জালিয়াতি করতেছে। আপনি ফোন করেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আসছেন যেহেতু হ্যাঁ। আপনার আব্বা মা তো অবশ্যই জানে। হ্যাঁ ঢাকা নামবে এখানে থেকে। হ্যাঁ হ্যাঁ এখানে থেকে। এখানে তারা জানে না। প্লিজ আজকে টিকিটটা করে নেন, পরবর্তীতে আর ভুলটা করবেন না। ভুল করবেন না, সত্য বলেন। কিসের টিকিট? মানে 10 টাকা দিয়ে দেয় ট্রেনের টিকিট, আজকে ট্রেনে যে ভ্রমণ করছেন সেই টিকিটটা করতে হবে আপনাকে প্লিজ। আপনি আসছেন এটা স্বীকার করেন। স্বীকার করেন, ছেড়ে আসছি দিচ্ছি। বলতো ভাই, ঠিকই আমাদেরকে বললা দিছে যে এখানে যা, তো এখন আমরা কি করবো? আচ্ছা আপনারা যে রেল বলতেছে, এটা খুব দাঁড়ান, এটা খুব সুন্দর নিউজ হবে আপনার। এবং ট্রেনের যে রাজস্ব ফাঁকি দিয়ে বিনা টিকিটে অনেক যাত্রী যে ট্রাভেল করে এবং তারা যে প্রতারণায় আশ্রয় নেয়, সেটা আপনি খুব সুন্দর করে ব্রডকাস্ট করবেন আজকে। আচ্ছা এটা ড্রাইভার স্বীকার করলেন কেন? টিটি যে আপনার আমার কাছে টাকা নিলেন, ড্রাইভারকে নিবে। কি বুঝেন? টিকিট বলতে কি? টিটি বলতে- এই যে আপনার টিটি মানে টিকিট চেক করে আর কি। টিকিট চেক করে কে? শোনেন, এই ওনাদের স্টেটমেন্ট নিতে পারেন। তাহলে সাধারণ যাত্রী ওইখানে যেটা দিয়েছেন এটা একবার পাও, রিসিট বিন টাকা এটা কাজ হবে না এখানে। নির্দেশ করা। হ্যাঁ, নির্দেশ করা টিটি না। তাহলে ওরা কি? স্টুয়ার্ড। এবং যে টাকা নিয়েছে রিসিটবিহীন কোনো টাকা গ্রান্টেড না, রিসিটবিহীন টাকা আপনাকে কোনো রিসিপ্ট দিয়েছে? না, ওইটা ছাড়া উনি কিভাবে বললে যে উনি গেট পার করে দেবে, তারপরে দিকে না বললে দিকে চলে যাও, সমস্যা নেই। আচ্ছা, আপনি তাহলে তখন তর্ক করলেন কেন যে জার্সি দিতে আসছি? এখন তো আমাদের কিছু বলার নাই, কারণ ওরা তো রেলের, তাই না? তার ওরাই তো আমাদেরকে ফাঁসাইলো, তাহলে তো ওরা রেলের না, তাহলে টিটির কথা কেন বললেন?
একজনকে TT ব্লেম না। উনি আমার কাছ থেকে 100 টাকা নিচ্ছে রিসিপ্ট কোনো টাকা গ্রান্টেড না। কতজন আসছেন আপনারা? 2 জন। দুজন আসছে। হ্যাঁ। মানে আগে কেন বলেন না যে আপনি এই যে এতক্ষণ ধরে জার্সি আবার ফোন দিতে যাচ্ছেন, ফোন ধরতেছেন না? এখন তো এরা তো রেলের টাকা নিচ্ছে তাই না, তাহলে ওরা সবটা সচেতন করুক, শুধু এখানে কিভাবে হইলো ট্রেন আর ট্রেনের ভিতরে যারা আপনার ট্রেনের ভিতরে যারা পোশাক পরে আসছে ওরা তো আমরা সচেতন জানি টিটি, তো ওরা চেক করলো, টাকা নিল যে আমার গেট পার করে দিবে বা টিকিট দিবে, তারপর বললো টিকিট হইতেছে না, তুমি চলে যাও গেট পার করে। না, এখন তো উনি শিখাই দিছে যে এই এখানে এসে এগুলো বলার জন্য। আচ্ছা, আপনার প্রয়োজন হলে আপনার আমার সঙ্গে চলেন, জাস্টিফাই করলে উনি টিটির কাছে নিয়ে যেতে পারবো। টিটির নাম ফরিদ, ওনার কাছে আমরা কমলাপুর এখন তো যাবে, আমরা চলে যাবো, ভাড়া আমি দেবো, আপনারা চলেন আমার সঙ্গে। উনি আমাকে পাঠাচ্ছেন না। তো এখান থেকে বের হচ্ছেন, এখন তো এখান থেকে বেরোচ্ছেন আমাদের আচ্ছা, ডিউটি এখানে। আপনি চেকিংয়ে তো এখানে ধরা পড়ে। উনি যদি অনিয়ম করে তাহলে ওনাকে কি আইনের তো আনা হবে না? তাহলে চলেন, আমি আপনাদেরকে ভাড়া দিনে চলে যাবো, আসেন। ভাই আপনি তো চেকিং এ এখানে ধরা পড়েছেন, এখন আপনি এখানে এখন ট্রেনে সরকারি কর্মকর্তা আমাদের কাছে টাকা নিল, এখন উনি চেক করে বলতেছে কেন যে দিলেন তাহলে? আপনি তো একজন টাকা দিলেন না, কেন দিলেন? গতকাল রাতে আমি অনলাইনে চেক করছি, আমরা মূলত আসছি বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ দেখার জন্য। গতকাল রাতে আমরা চেক করছি যে অনলাইনে টিকিট নেই, তো স্টেশনে আসলাম, টিকিটের সাথে কথা বললাম, উনি যে টিকিট দিবে, এখানে আসলো, আইসা বললো 100 টাকা দাও, তুমি গেট পার করে দিবো। স্লিপ দেয় না, তাহলে স্লিপ ছাড়া আপনি কেন? উনি বললো গেট পার করে দিব, তো উনি গেট পার করে তো আপনাকে দিল না। তাহলে ওনাকে ধরা উচিত না? ওনাকে নিয়ে আসেন তাহলে। তাহলে আমাকে আপনার আমার সঙ্গে চলেন, আমরা কমলাপুর যাই, নইলে আমি একা এটা কি যাই। যুক্তিসঙ্গত কিনা আপনি বলেন, আপনি নিজে বলেন এটা যুক্তিসঙ্গত। তাহলে ওনারা কি রেলের কর্মকর্তা না? রেলের কর্মকর্তা তো আমার কাছে টাকা নিল। সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছেন। আপনি উচিত কি, একটা সচেতন মানুষ হিসাবে উচিত হলো টিকিট করে আগে থাকে স্টেশন, আগে কাউন্টার থাকে, পরে থাকে হলো রেল লাইন। আপনি আগে যাওয়া উচিত কাউন্টারে টিকিট সংগ্রহ করে তারপর ট্রেনে ওঠা। যদি আপনি ট্রেনে যদি টিকিট না পান, সেখানে কর্তব্যরত টিটির কাছ থেকে রিসিপ্ট সহকারে টাকা দিয়ে রিসিপ্ট মানে যে টাকা দিবেন ওই সমপরিমাণ রিসিপ্ট বুঝে নেওয়া, এটা হলো আপনার সচেতন যাত্রী কর্তব্য। আপনি দুটাই মানে ভঙ্গ করছেন। আপনি পাসিং টাসিং যাই বলতেছেন না কেন, ঠিক আছে, যা বলতেন সবই অবৈধ। যে যারা আছে সাথে তারাও অবৈধ। আপনি যাদের সাথে কথা বলেন এটা অবৈধ, এটা শাস্তিযোগ্য অপরাধ। না, আমি বললাম তো যে এটা শাস্তিযোগ্য অপরাধ, ঠিক আছে, এটা আপনি স্বীকার করতে হবে, ঠিক আছে। আর এটার ভিত্তিতে এই কর্তব্যরত যারা আছে, টিসি যারা, টিকিট কালেক্টর যারা, তারা বিনা টিকিটের যাত্রী ধরে তাদের ফুল ভাড়া জরিমানা সহ তাকে টাকা বুঝা রিসিপ্ট ধরায় দেওয়া নিয়ম। আপনি যে টাকা দিবেন ফুল ভাড়া ওইটা দিবেন, দেওয়ার পরে রিসিপ্ট বুঝা নেবেন, এটা হলো নিয়ম, রেলওয়ে নিয়ম। এটা জানা দরকার আপনাদের। এগুলো তো মানে আপনার এই যাত্রী, আপনাদের ট্রেন এগুলা, ঠিক আছে, আপনাদের টাকায় ট্রেন চলে, আপনাদের বুঝতে হবে যে আপনারা ভাড়া জরিমানা দিবেন অথবা রিসিপ্ট নেবেন। রিসিপ্ট না দিলে তো সরকার টাকাটা পাচ্ছে না। আর আপনি যে 50 টাকা দিলেন, 100 টাকা দিলেন, আপনি বলতেন যে ভাই আমাকে স্লিপ দেন, আমাকে তো যেতে দিন। বলছি ওনারে, উনি বলছে যে আপনি কষ্ট করতে হয়েছে শুরু থেকে যদি আমি বলি, আমাদের ট্রেনটা চলে গেছে, ওনারা একটু লেট করে ওপার থেকে আসছে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু দেরি করে আসছে, যাতে আমরা এখানে যে আমাদের চেকিং যে ব্যাপারটা সেটা যাতে আমরা ডিলে হয়, সেজন্য দেরি করে আসছে তারা। দেরি করে আসার পরে শুরু থেকে তো আপনি ছিলেন এবং এটা আপনার ব্রডকাস্ট করা আছে শুরু থেকে, তারা শুরু থেকে কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে আসছে এবং মিথ্যা আশ্রয় নিতেছে। পরবর্তীতে আমরা যখন তার পরিবারকে ফোন করতে বললাম যে আপনি ফোন করেন, আবার বাবা মাকে ফোন করেন, তারা তো ভালো বলতে পারবে আসলে কোথা থেকে সে আসছে, কিন্তু সেটাও তারা বলতেছে না, ফোন দিতেছে না। যখন আমরা কঠোর হলাম, টিকিট করতে উদ্বুদ্ধ করলাম, তখন তারা স্বীকার গেল যে আমরা আসছি। তো এই যে যাত্রীরা যে হয়রানি করছে, বিনা টিকিটে এসে যাত্রীরা যে হয়রানি করছে, প্রতারণা করছে এবং মিথ্যার আশ্রয় নিচ্ছে, তো আপনারা সরজমিনে এবং এটা আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে, সকল মহলের মানুষের কাছে পৌঁছে দেবেন।